প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো ইতিমধ্যেই তোমাদের সিলেবাস সম্পূর্ণ হয়েছে, আর তোমরা ইতিমধ্যেই হয়তো বা নোটিশ পেয়েছ যে তোমাদের পরীক্ষা নেওয়া হবে। তো সেই মোতাবেক তোমরা নিশ্চয়ই প্রস্তুতি গ্রহণ করছো। তো আমরা সিলেবাসের যেহেতু শেষ পর্যায়ে চলে এসেছি, তো আমরা অবশ্যই পরীক্ষা নিতে পারি এবং আশা করছি তোমরা পরীক্ষায় অবশ্যই ভালো করবে। ঠিক আছে? তো চলো বরাবরের মতোই আজকে আমরা ক্লাসে চলে যাই। যেভাবে আমরা প্রতিদিন অঙ্ক করি সেভাবেই আমরা শুরু করব ক্লাস। চলো বোর্ডে চলে যাই। 1 নং দিয়ে দাও। 1 নংয়ে একটা যোগ করবে। আজকে আমি করে দিব না, আজকে কয়েকটা যোগ বিয়োগ দিয়ে দিব। এটা তোমরা খাতায় তুলে নিবে, বাসায় করবে। সাতচল্লিশের সাথে 46-এর সাথে 25 যোগ করবে। তুলে ফেলো সবাই। 2 নংয়ে আসো, বিয়োগ করো। তোমাদেরকে আরেকটি কথা আমি আবারও মনে করিয়ে দিচ্ছি, যেহেতু আমাদের সিলেবাসে এটা হচ্ছে হাতে রেখে যোগ বিয়োগ আছে। তো তোমরা সবাই পরীক্ষা দেওয়ার সময় অবশ্যই এটা মাথায় রাখবে যে হাতের একটা আমাদের যোগ করতে হবে। কারণ তোমরা অনেকেই হয়তো বা ভুলে যেতে পারো, তো এটা কিছুতেই ভোলা যাবে না, আর ভুলে গেলে অঙ্ক ভুল হবে। সুতরাং তোমাদেরকে অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে হাতের একটা যোগ করতে হবে। তারপর হচ্ছে গুণ করো। দিয়ে যত বেশি বাসায় সাধারণ যোগ বিয়োগ করবে তার তত বেশি অঙ্ক ক্লিয়ার হয়ে যাবে। তুলে ফেলো বন্ধুরা, তোমরা যোগ বিয়োগ গুলো তুলে ফেলো। যেহেতু আমাদের অঙ্ক পরীক্ষা, সেহেতু আমাদের মুখস্থ করা তেমন কিছুই নেই। তোমরা স্কুল থেকে পরীক্ষার খাতা প্রশ্ন সবাই সংগ্রহ করবে এবং পরীক্ষার খাতা প্রশ্ন যেভাবে দেওয়া হবে সেই মোতাবেক তোমরা বরাবর যেভাবে পরীক্ষা দিয়ে আসছো সেভাবে পরীক্ষা দিবে। এবং পরীক্ষার আগের দিন অবশ্যই সিলেবাসটি সম্পূর্ণ ভাবে রিভিশন দিবে। আমি 1 নংটি মুছে দিচ্ছি। ওই দিন বড় থেকে ছোট করেছিলাম, আজকে করাচ্ছি ছোট থেকে বড়। ছোট থেকে বড় আকারে সাজাবে। দিয়ে দিলাম 27, 35, 19, 55, 42, 20। বুঝিয়ে ফেলো। 4 নং ছোট থেকে বড় আকারে সাজাও। তোমাদেরকে বিগত ক্লাসে যে পড়াগুলো দেওয়া হয়েছে সংক্ষিপ্ত, তারপর হচ্ছে শূন্যস্থান পূরণ, সেগুলো অবশ্যই আবার পুনরায় সবাই একে একে করার চেষ্টা করবে। বাসায় বানানগুলো ঝরঝরা করবে।
লিখবে বারবার। চলে যাই 5 নঙে। 5 নঙে জ্যামিতি করবে রেখা কাকে বলে। আবারও তোমাদেরকে মনে করিয়ে দিচ্ছি, যখন জ্যামিতি করবে তখন অবশ্যই পেন্সিল দিয়ে জ্যামিতি করতে হবে। চলো বন্ধুরা, এবার আমরা ডাকের অঙ্কে চলে যাই। ছয় নং দিয়ে ক নাম্বার দাও। লিখো, রাহুল বাংলা পরীক্ষায় 57 নম্বর। বাংলা পরীক্ষায় 57 নম্বর ও ইংরেজি পরীক্ষায় ইংরেজি পরীক্ষায় 66 নম্বর পেল। সে মোট কত নম্বর পেল? তাহলে বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এই অঙ্কটি কি হবে। যেহেতু মোটের কথা বলা আছে, এখানে কি করতে হবে, দুইটি পরীক্ষার সাবজেক্টের নাম্বারগুলো একসাথে যোগ করতে হবে। তাহলে কি লিখতে পারো যে বাংলা পরীক্ষায় পেল 57 নম্বর এবং ইংরেজি পরীক্ষায় পেল 66 নম্বর। ঠিক আছে, লিখে কি করবে, মোট পেল লিখে 57 এবং 66 কি করবে, যোগ করবে। আমি খ নম্বর অঙ্কের ডাকটি উপরে লিখছি, আমি ডাকটি লিখছি, তারপর তোমাদেরকে বুঝিয়ে দিব। লিখো, সুজনের নিকট টাকা আছে। তুহিনের নিকট সুজন থেকে $25 টাকা কম আছে। তাহলে তুহিনের কত টাকা আছে? কি লিখছি যে সুজন এবং তুহিন দুইটা নাম আছে, তাই না? তাহলে সুজনের নিকট টাকা দেওয়া কত আছে? 57 টাকা দেওয়া আছে। এটা একদম সরাসরি বলা আছে যে সুজনের আছে 57 টাকা। তুহিনের নিকট সুজন থেকে 25 টাকা কি আছে? কম আছে না? সুজনের থেকে তুহিনের কি 25 টাকা, তুহিনের নিকট সুজন থেকে কি 25 টাকা কম আছে। তাহলে কি করতে হবে অঙ্ক? এখানে দেখো বের করতে বলেছে, কার টাকার পরিমাণ বের করতে বলেছে, তুহিনের টাকার পরিমাণ বের করতে বলেছে। তাহলে যেহেতু কম আছে, তাহলে আমাদের অঙ্কটা কি হবে বলতো? তাহলে আমাদের অঙ্কটা অবশ্যই কি হবে? বিয়োগ হবে। সুজনের টাকার থেকে কি করব? তুহিনের
যত টাকা কম আছে সেই টাকাটা আমার কি করতে হবে, বিয়োগ করে দিতে হবে। বিয়োগ করে দিলে আমার কার টাকার পরিমাণ বের হবে, তুহিনের টাকার পরিমাণ বের হয়ে যাবে। তাহলে কি লিখবো, সুজনের নিকট আছে 57 টাকা, তারপরে কি তুহিনের নিকট সুজন থেকে কম কত টাকা, 25 টাকা। সুতরাং কি তুহিনের আছে, লিখে 57 থেকে কি করবে, 25 বিয়োগ করে দিবে। বিয়োগ করার সময় অবশ্যই খেয়াল করবে এটা হাতে রেখে বিয়োগ কিনা। অনেক সময় হাতে রেখে বিয়োগ ছাড়াও অঙ্ক থাকতে পারে। আবার তোমাদের মনে রাখার জন্য বলে দিচ্ছি, উপরে যদি বড় সংখ্যা থাকে তাহলে সেটা কি হবে না, হাতে রেখে বিয়োগ হবে না। কিন্তু উপরে যদি ছোট সংখ্যা আর নিচে যদি বড় সংখ্যা থাকে তাহলে অবশ্যই কি করতে হবে, উপরেরটাকে বড় বানাতে হবে। চলে যাচ্ছি পরের অঙ্কে। দেখো রনির কাছে 5 টাকা আছে। রনির কাছে 7 গুণ টাকা আছে। 7 গুণ টাকা আছে। দুজনের একত্রে কত টাকা আছে? এরকম অঙ্ক তোমরা শিটে করেছো, কিন্তু আমি এখানে একটু সামান্য পরিবর্তন করেছি। সামান্য কি পরিবর্তন করেছি, যে এখানে আমি লাগিয়ে দিয়েছি যে দুজনের একত্রে কত টাকা আছে। তোমরা যে শিটে যেটা করেছো যে রনির টাকার পরিমাণ দেওয়া ছিল, রনির টাকার পরিমাণ বের করতে বলা হয়েছে, কিন্তু এখানে একটু কাজ বেশি করতে হবে। সেটা কি, রনির টাকা বের করে তারপর দুজনের টাকাটা আবার একসাথে কি করতে হবে, একসাথে যোগ করতে হবে। তাহলে আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। প্রথমে লিখবে, প্রথমে তোমরা অঙ্কটা যেভাবে শুরু করছিলে সেইভাবেই করবে। কিভাবে করবে, যে রনির কাছে আছে 5 টাকা, রনির কাছে আছে রনির টাকার 7 গুণ। তাহলে কি করতে হবে, সুতরাং রনির টাকা কি হবে, 5 গুণ 7, তাহলে কত হবে, 5 সাথে 35, 5 সাথে 35 টাকা। তারপরে তাহলে আমি কি, রনির টাকা কত, 5 টাকা না, রনির হচ্ছে 5 টাকা, তাহলে জনির কত টাকা, জনির হচ্ছে আমি যেটা গুণ করে বের করলাম সেই টাকাটা হচ্ছে জনির টাকা। তাহলে কত জনির টাকা, জনির টাকা হচ্ছে 35 টাকা। তাহলে যেহেতু বলছে যে দুজনের একত্রে কত আছে, আমরা শিখেছি কি যে দুজনের একত্রে, একত্রে অর্থ কি একসাথে না, তাহলে এখানে রনি এবং জনি দুজনের একসাথে কত টাকা আছে সেটা বের করতে হবে। তাহলে কি করবা, তারপরে সেই 5 টাকা এবং 35 টাকা কি করতে হবে, একসাথে যোগ করে দিতে হবে। একসাথে কি করবে, যোগ করে দিতে। আশা করছি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। যেহেতু এটাই আমাদের শেষ ক্লাস, তো আমি তোমাদের উদ্দেশ্যে কিছু কয়েকটি কথা বলতে চাই। সেটি হচ্ছে যে আমাদের যে অঙ্কগুলো আমরা ঘুরিয়ে ঘুরিয়ে করিয়েছি সেই অঙ্কগুলো তোমরা বারবারই বাসায় করবে এবং বাসায় অবশ্যই সততার সাথে পরীক্ষা দিবে, কারো সাহায্য নেবে না। তাহলে কি হবে, নিজেকে যাচাই করা হবে। অবশ্যই তুমি কি শিখেছো সেটা পরীক্ষা দিলে তুমি বুঝতে পারবে, নতুবা সেটা কি বোঝা সম্ভব নাই। যদি কোনো ভুল হয়ে থাকে, ভুল শিখে থাকো, তাহলে পরীক্ষার মাধ্যমে সেটা কি করা যায়, আবার ঠিক করা যাবে। সেটা তুমি বুঝতে পারবে যে তোমার কোনটা শিখা হলো, কোনটা শিখা হলো না। কিন্তু তুমি যদি অপরের সাহায্য নাও তাহলে কিন্তু সেই শিখাটা তোমার সারা জীবনের জন্য বন্ধ হয়ে গেল, কারণ ওটা তুমি আর রিকভার করতে পারবে না। সুতরাং তাহলে তোমাকে কি করতে হবে, অবশ্যই বাসায় মনোযোগ সহকারে নির্দিষ্ট সময় ধরে পরীক্ষাটি দিতে হবে। মনে করবে যে তুমি পরীক্ষা হলে যেভাবে পরীক্ষা দিতেছিলে ঠিক সেভাবেই তুমি পরীক্ষাটি দিচ্ছ, ঠিক আছে? যদি কোনো প্রশ্ন বুঝতে না পারো সেক্ষেত্রে আমাকে বলতে পারো যে প্রশ্নটি পড়ে দেওয়ার জন্য, ঠিক আছে? কিন্তু কোনো উত্তর করার সময় কোনো ধরনের কোনো সাহায্য সহযোগিতা নেবে না।
ঠিক আছে, মনে থাকবে? তাহলে তোমরা সেইভাবে পরীক্ষার প্রস্তুতি নাও এবং পরীক্ষার প্রশ্ন খাতা নিয়ে যাও এবং ভালো করে পরীক্ষা দাও এবং সবার সুস্থ সুন্দর সুস্বাস্থ্য কামনায় আজকের ক্লাস এই পর্যন্ত শেষ করছি। ধন্যবাদ।